অনুষ্ঠানে ধর্ণা মঞ্চের সম্মানীয় সভাপতি, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে সমস্ত লিডারশিপ যাদের একত্রিত মিলে এই ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি একদিকে বিধায়ক কিন্তু আরেকদিকে হচ্ছে, শুধু আমি বলবো না কারণ আমার একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, এই আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে এক শ্রেণী পাচাটা চটিচাটা গোলাম লেগে গিয়েছে। তাদের বক্তব্য এই আন্দোলন নাকি শুধুমাত্র একটা রাজনৈতিক দল বা মুসলমানরা আন্দোলন করছে। ভারতবর্ষের সংবিধান বাঁচাতে এটা মুসলমানদের আন্দোলন বলবেন না। এখানে দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি, এসসি, এসটি, মতুয়া সবাই এই আন্দোলনের সঙ্গে জড়িত আছে। গোটা ভারতবর্ষে যখন সংবিধান বিপদের মধ্যে পড়েছে, আজকে গোটা দেশে ভোট চুরি করে একটা সরকার ক্ষমতায় আছে। 2019 সালে প্রধানমন্ত্রী বলেছিল যেমন করে আমরা 300 সিট নিয়ে ক্ষমতায় আসবো, 300 সিট নিয়ে ক্ষমতায় আসলো। লোকে ভাবলো আসলে প্রধানমন্ত্রীর কাছে মনে হয় ভগবানের দুধ এসে বলে যায়, তাই উনি বলতে পারছেন যে 300 পাবো, 300 পাচ্ছে। কিন্তু হচ্ছে ভোট চুরি দেশে। আর আমাদের রাজ্যে শুধুমাত্র এই সংখ্যালঘুদেরকে নিয়ে বেচা কেনা, সংখ্যালঘুদের সঙ্গে শুধু ধোঁকাবাজি চলছে। আজকে আমাদের রাজ্যের এই সরকার, আমরা দেখেছি কেন্দ্র যখন এসআইআর নিয়ে পড়েছে, আমাদের রাজ্য সরকার এই আন্দোলন করতে গিয়ে গতদিন এই আন্দোলনের থেকে 96 জনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে জেলে রেখে দিয়েছিল, যেখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানও ছিল। কিন্তু কেন? আমরা তো এখানে বলতে আসিনি যে আমরা মুসলমানের আন্দোলন করছি, ভারতবর্ষের সংবিধান বাঁচানো আন্দোলন। মুখ্যমন্ত্রী কি ভেবেছেন আপনি? সারা জীবন শুধুমাত্র আপনি একটা জাতিকে কাজে লাগিয়ে শুধু ভোট করাবেন, মরবো আমরা, মারবো আমরা, মার খাবো আমরা। আর আমরা বলতে গেলে আমাদের অন্যায়। হ্যাঁ, আপনারা যদি মনে করেন নওশাদ সিদ্দিকী, খোবায়েব আমিন, কামরুজ্জামান এরা মুসলমানদের কথা বলে, তাই বলবো। কেন আপনার পুলিশ দেখতে পাই না যখন শুভেন্দু বাবু মুসলমানদের নিয়ে উল্টো পাল্টা কথা বলে, তিনি হিন্দুত্ববাদীর কথা বলে, সাম্প্রদায়িক কথা বলে, আপনার পুলিশগুলো কি চুরি করে বসে থাকে? যদি তাই হয় আপনার পুলিশদেরকে বলুন ওই নবান্নের 14 তলায় আপনার সঙ্গে শাড়ি পরে বসে থাকতে। বন্ধুগণ, আজকে আমাদের বক্তব্য হলো পরিষ্কার করুন, এই পশ্চিমবাংলা মানে এটা ভারতের অংশ, আমরা ভারতবাসী। ওয়াকাফ আন্দোলন যখন হচ্ছে, আপনি বারবার ওয়াকাফ আন্দোলন নিয়ে প্রতিবাদ করতে গেলে বলছেন মৌলভী সাহেবরা নাকি মৌলবাদী, ধর্মগুরুরা মৌলবাদী, তারাই আন্দোলন করছে। আপনার পুলিশ কোথায় ছিল? বনগাঁতে যেদিন পাকিস্তানের পতাকা টানাতে গিয়ে আরএসএস এর সদস্য, সনাতনী ধর্মের সদস্য ট্রেনের মধ্যে পাকিস্তানের পতাকা টানাতে গিয়ে ধরা পড়লো, পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে থানার মধ্যে লকাপে জামাই যত্ন করে সকালবেলা বিজেপির বিধায়করা গলায় মালা দিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আপনার পুলিশ দেখছে। বা দিদি, আর মুসলমান যদি অনেকে বোঝে না, সোশ্যাল মিডিয়ায় দোকান চালায়, লেখাপড়া জানে না, বাচ্চা ছেলে পোস্টটা শেয়ারে হাত করে শেয়ার হয়েছে, অনেক সংখ্যালঘু ছেলে আছে, তাদের দোকান তুলে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ভারত ছাড়িয়ে দেবো তোমাকে। তাহলে আপনার প্রশাসন কোথায় থাকে? আমরা যদি বলি সরকারের টাকায় ভারত পশ্চিমবাংলায় শিল্প চাই, চাকরি চাই, কর্মসংস্থান চাই, আপনি এসব না করে সরকারের টাকা দিয়ে খেলাধুলো, মন্দির করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আগে কর্মসংস্থান বানান, শিল্প বানান, তারপরে আপনি খেলাধুলো, ধর্ম পরে করবেন। আপনার আমরাও ঈদ দিই, আমরা তো ঈদে কোনোদিন কিছু পাই না। আর এই কথা বলতে গেলে সংখ্যালঘুরা খারাপ কেন? আমরা ভোদেরে গাই, এ তো আপনার কথা। আপনি বলেছিলেন যে গরু দুধ দেয়, আল্লাহকে খেতে হয়। এখন এত লাফালে তো হবে না। আমরা দুধ দিয়েছি কিন্তু খোল আমাদের কিছু দেওয়া হয়নি, ভুসি কোনো কিছু খেতে দেওয়া হয়নি। আমরা নিজেদের ইচ্ছায় মাঠের ঘাস খেয়ে বড় হয়েছি। আমরা আন্দোলন করা আমাদের রক্ত শিখিয়েছে। এই ভারতকে বাঁচিয়েছে এই মুসলিমদের অবদান ছিল। আপনি লালকেল্লা দেখুন, তাজমহল দেখুন, আপনি কুতুব মিনার দেখুন, এটাই সংখ্যালঘুদের রক্ত দিয়ে করা। এই ভারত মাওলানা আবু বকর
এ আর চলতে পারে না। আজকে এই ধর্ণামঞ্চ থেকে আমি যারা এসছেন আপনাদের অভিনন্দন জানাই। আপনারা গ্রামে গ্রামে গিয়ে বলুন, এই যে কনস্টিটিউশন ফর্ম যেটা হয়েছে, এই ফর্ম কোনো সরকারের দালালি করতে হয়নি, কোনো রাজনৈতিক দলের দালালি করতে এখানে হয়নি। এটা হলো পশ্চিমবাংলার সর্বস্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সংগঠনের সকল মানুষের রায়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে আমরা সংবিধান বাঁচানোর লড়াই করবো এই প্রতিজ্ঞাবদ্ধ করে। সকলে বলুন রাজি আছে? এটা আওয়াজ দিয়ে বলেন রাজি আছে? এই আমাদের এই লড়াই চলছে, চলবে, আমাদের এই প্রতিবাদ চলছে, চলবে। এই কেন্দ্র সরকার রাজ্য সরকার তোমরা হুঁশিয়ার। বন্ধুগণ, এখান থেকে প্রত্যেকে নিজের পাড়ায় পাড়ায় সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, আপনারা একটু ভালো করে বুঝবেন, তৃণমূলে জুজু খেলাতে পা দেবেন না। এলাকায় এলাকায় কিছু আবার সংখ্যালঘু মুসলমান নেতা হয়েছে তৃণমূলে, তারা বলছে মুসলমানরাও তারাও মুক্তি হয়ে গিয়েছে। বলছে এই জগন্নাথের প্রসাদ যদি মুসলমানরা খায় কিছু হবে না, এটা সম্প্রীতি। এতদিন দেখেছি ইমামদের ভাতা দিত তাদেরকে কিনে নেওয়ার জন্য, এখন ইমামদের ইলেকট্রিকের হুক মারলে চৌকি দিতে হয়। কারে মিড ডে মিল খাওয়া পাচ্ছে না পাচ্ছে, ইমামরা চৌকি দিতে হয়। ঠিক লজ্জা লাগা দরকারে জানি, কেন ইমামদের আমরা সম্মান করি। তুমি সরকারের চাকর রয়েছো, তোমাকে গ্রামের লোক টাকা দেয় না, আর ২৫০০ টাকার জন্য গ্রামের কিছু ওই চটি চাটা মূর্খ গোলাম মুসলমান গুলো ইমান শেষ করে দিচ্ছে। এই মুসলমানদেরকে ওই জগন্নাথের পোশাক খাইয়ে দিচ্ছে। আমার ধর্ম আমার কাছে, আমরা বলছি না আপনি আমার ভাইদেরকে দেন, হিন্দু ভাইদের খুশি করে খান, কিন্তু আমরা রয়্যালিটি দিই। ঈদের দিন কোথায় থাকেন দিদি? এত মুসলমানদের জন্য দরদ লাগে। আমাদের ঈদে তো আপনার ২০ টাকার প্লাস্টিকের ঝুড়ি আর 4টে ফল, ইমামদের এই ছাড়া কিছু জোটে না। আর বাকি রাজ্যে চাকরি নেই, ২৬,০০০ শিক্ষক রাস্তায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে, পুলিশ তাদেরকে পিটাচ্ছে। আবার এই পুলিশের এত নেতা গালাগালি দিচ্ছে, বউ মা তুলে এদের লজ্জাও হয় না। কেন? এদের সয়ে গিয়েছে, আমাদের লজ্জা লাগে। আমরা সমাজের সাধারণ মানুষ, আমরা সংগঠন করি, আমাদের লজ্জা লাগে। কেননা আমাদের বাড়ির স্ত্রী বাচ্চারাও বলে দেখবেন আপনাদের যেন কোনো সময় এরকম অপমান না হতে পারে। কিন্তু আজকে পুলিশরা তাদের কিছু করার নেই, কেননা গোলাম হয়ে গিয়েছে। নিচু স্তরের পুলিশ গালাগালি শুনছে, আর উপরের স্তরের পুলিশগুলো শুধু গলায় গলায় মিলে সরকার চলছে পুলিশ দ্বারা, যে কারণে আজকে মানুষের অবস্থায় দাঁড়িয়েছে। বিচার কোথায় পাবে? অন্যায় আপনি করবেন না, আপনাকে কেস দেওয়া হবে। দেখলেন না এই আন্দোলন করতে গিয়ে সব জেল হলো? কি অন্যায় করেছিল তারা? দেশ বাঁচানোর কথা বলছে, সংবিধান বাঁচানোর কথা বলছে, অসহায় মানুষের চাকরির কথা বলছে, বেকারত্ব দূর করতে হবে, শিল্প করতে হবে, সেসব কথাই কান নেই। এখন আপনি ওনাদের সঙ্গে যান ফুটবল খেলায়, আপনি কিক মারতে পারলে, ক্রিকেটে ছক্কা মারতে পারেন, তা খেলাধুলো করেন, চাকরি চেয়েও না, খেলে জীবন কাটান। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আর ভারতবর্ষে ভোট চুরি করে এক ভোট চুরি আলা লোক বসে গিয়েছে, গোটা ভারতবর্ষটা শেষ করে দিয়েছে ভোট চুরি করে। আর এরা সব কর্পোরেট গভর্নমেন্ট চালাচ্ছে দিল্লি থেকে এই পর্যন্ত। এখানে এসে প্রধানমন্ত্রী দুটো কথা বলে যায়, আর দিদি নবান্নে বসে প্রেস মিডিয়া করে দুটো কথা বলে। আর দেখবেন পরে কি আবার একটা জায়গায় নৈশ ভোজন হচ্ছে, কখনো ধুতি চলে যাচ্ছে, পাঞ্জাবি চলে যাচ্ছে। সম্পর্কটা খুব ভালো, কিন্তু মানুষকে বোঝায় আমরা আলাদা। কিন্তু এরা টাকার এপিডপি, এরা সব এক। পশ্চিমবাংলায় বীজমূলী সরকার, এই সরকার আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অরিজিনাল এসসি এসটিদের 80% সার্টিফিকেট ফেক তারা নিয়ে বসে আছে। অরিজিনাল এসসি এসটিদের সার্টিফিকেট বুঝিয়ে দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দিতে হবে। চাকরির জন্য যারা রাস্তায় ঘুরছে তাদের এই চাকরির প্রয়োজন, তাদের পাশেও এই ফর্ম থাকবে আমি আশা রাখি। সমাজের প্রতি স্তরে, প্রতিটা স্তরে সাধারণ মানুষ
বিপর্যয়ের মধ্যে। আপনারা আসুন, আমাদের সঙ্গে জুড়ুন। আগামী দিন এই আন্দোলন এই পশ্চিম বাংলা নয়, এই বাঙালিরা যেমন ভারতকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছিল, এই বাঙালিরা আবার নতুন করে এই বাংলা থেকে একসঙ্গে আমরা জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে সমস্ত স্তরের মানুষ এই ফ্যাসিবাদী সরকার, বিজেপি সরকার, এই রাজ্যের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঘোষণা এই মঞ্চ থেকে যেমন হয়েছে, আমাদের এই ঘোষণা বন্ধ হবে না। বৃষ্টি কেন, এখানে যারা আছে প্রতিটা সম্প্রদায়ের মানুষ, তারা তাদের সংস্কৃতি বাঁচানোর জন্য, ভ্রাতৃত্ব বাঁচানোর জন্য তারা দেশ স্বাধীনে যেমন রক্ত দিয়েছে, এখানেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। পুলিশের গুলি আর অ্যারেস্ট এরা ভয় করে না। সকলে প্রস্তুত আছেন তো? আগামী দিন নামতে হবে ময়দানে, হবে তো? রাজি আছে? সকলে ভালো থাকে। এই মঞ্চে আরো অনেকে যারা আছেন, প্রত্যেকে আপনাদের কাছে আহ্বান রাখবে। আমি এতটুকু আবারও শেষে বলে যাব, এই মঞ্চ নিয়ে কেউ এমন কিছু বলবেন না, এবং আপনারাও সতর্ক থাকবেন। এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চ বাংলার সমস্ত স্তরের সামাজিক সংগঠনের আন্দোলনের মঞ্চ। এই আন্দোলনের অধিকার আমার সংবিধান দিয়েছে, আর যদি এটা আটকানোর চেষ্টা হতো বা হয়েছে বিগত দিনে, এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে। যারা প্রশাসনে বসে আছে, যারা সরকারে বসে আছে, তারা সংবিধানের বইটা পড়ে সংবিধান বিরোধী কাজ করছে। অতএব আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা এই সমাজকে নূতন করে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আগামী দিন করবে, এই আশা রেখে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এটি করলাম। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ। দেশ বাঁচানোর সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, সংবিধান বাঁচানোর সংগ্রাম, ভ্রাতৃত্ব বাঁচানোর সংগ্রাম, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সংগ্রাম, ইনকিলাব। বন্ধুগণ, আমাদের এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মঞ্চ আগামী আরো 3 দিন চলবে। আপনারা জানেন, এই মঞ্চে প্রায় 35টা রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক